पूरी समाज में घर की छोटी बेटियों को बदनाम कर रखा है भाई। না ভাই, বাড়ির ছোটো মেয়েরা সবাই এটা ভাবে যে হ্যাঁ কিছু পারে না হয়তো, হ্যাঁ কেউ বলে ভাই ছোটো মেয়েরা বলে সে শুধু নুডলস বানাতে পারে, মানে এটা তৃপ্তিকর ব্যাপার ভাই। না ভাই এরকম হয় না। আর ওদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। হ্যাঁ যতই বাড়ির বড় থাকুক না কেন ভাই, একটা ছোটোদেরকে ছাড়া মানে বাড়ির কোনো কাজ সম্পূর্ণ হয় না, ঠিক আছে? সেই জন্যই একটু তাদের অ্যাটিটিউড, এটাই অ্যাটিটিউড, মানে ওদের ছাড়া কাউকে চলবে না, ঠিক আছে? তো এটাই মানে সব কিছু তাদের ফার্স্টে প্রায়োরিটি দেওয়া হয়, যে মানে ওদেরকে সবসময় আগে করা হয় যে হ্যাঁ তোকে লাগবে তুই আছিস, সেই জন্যই ভাই একটু অ্যাটিটিউড তো থাকবে, এটাই স্বাভাবিক, ইটস নর্মাল। আর যেটা বলছো হ্যাঁ বাড়ির ছোটোবেলা ভাই সব কিছুতে পারফেক্ট হয়, ঠিক আছে ভাই? এক্সাম্পল আমি কে বলে ভাই রান্না পারে না, ভাই আমি তো সব পারি, বাড়ির ছোটো মেয়ে রান্না পারে না মানে এটা বলে বলে সোশ্যাল মিডিয়া ভরে দিয়েছে ভাই। আমি কি তাহলে আমি ছাড়ো আর বলছি না। আর সবাই বলে ছোটো মেয়েদের নাকড়া খুব, হ্যাঁ ভাই তারা বাড়ির ছোটো, অবভিয়াসলি সবাই ওদেরকে ভালোবাসা দিয়ে দিয়ে বড় করে রেখেছে, হ্যাঁ একটু তাদের মানে একটু নাকড়া হয়, আর বেশিরভাগ টাইমে মানে খুব তাড়াতাড়ি তারা মানে নাকড়াটা ইয়েও হয়ে যায়, ঠিক আছে? और हाँ घर की छोटी बेटी थोड़ी गुस्से वाली होती है, हाँ হ্যাঁ রাগ তারা মানে হুট করে তারা রাগও করে নেয়, হ্যাঁ কিন্তু এটা মানতে হবে যারা মন থেকে পরিষ্কার হয় তারাই রাগ করে হুট করে, ঠিক আছে? সবাই রাগ করে না, তো তারা যেমন রাগও করে যায় হুট করে, তেমন ঠান্ডা হয়ে যায়, বাট শান্তি। আর হ্যাঁ তারা একটু মানে খুব জিদ্দি টাইপস হয়, এই টাইপস মানে বাজে বলবো না, ভালো, এটা জেদ থাকা ভালো, তো এটা তাদের মধ্যে আছে, মানে খুব একটু জেদ্দি হয় যে না মানে খুব মানে যাই হয়ে যাক না কেন, ভূমিকম্প হয়ে যাক না কেন, সুনামি হয়ে যাক না কেন, মানে ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকবে যেটা হ্যাঁ তো হ্যাঁ না তো না, মানে এরকম টাইপসের জিনিস। হ্যাঁ একটা মানতে হবে বাড়ির ছোট্ট মেয়েদের সাথে ডিল করা একটু কঠিন মানে রাগ জেদ এটাকে একটু সামলাতে হবে, কারণ আর এটা যে ডিল করে নিতে পারলো আমি বলছি ভাই সেই মানুষ সেই ব্যক্তির থেকে লাকি কেউ হবে না, কারণ তারা যেমন রাগও করে তেমন মানে খুব দিল সে পিওর ইনসান হতা है यार।